শুভ সকাল বন্ধুরা। আজ কোথায় এসেছি দেখো, আস্তে আস্তে দেখতে পাবে। আজ একটা সুন্দর জায়গায় এসেছি, একটা সুন্দর মন্দিরে। আর এখানে পুজো দেবার সব কিছু ব্যবস্থা আছে। এখনও তো ভিতরে ঢুকিনি, ঢুকলে দেখতে পাবে। ভীষণ সুন্দর বন্ধুরা। এই যে বন্ধুরা, বাড়ি থেকে আসছি টোটো করে। আর তোমরা এলে তোমরা কাকিনাড়া স্টেশনে নেবে, ওখান থেকে টোটো করবে, টোটো করে আসতে পারবে। আর আমরা বাড়ি থেকে টানা টোটোয় ভাটপাড়ায় গেছি, বাড়ি থেকে টানা টোটো করে আসছি। আমি আছি, কাকিমা আছে, মেজদি আছে, একদম টানা টোটো করে এসছি। 100 টাকা পার হেড ভাড়া নেবে, মানে আপ ডাউন, পার হেড না, আপ ডাউন, মোট 200 টাকা। আমাদের খুবই কাছে, খুব একটা দূরে না। এই দেখো রিলায়েন্স মিলের পাশ দিয়ে যাচ্ছি। এটা খুব একটা বেশি দূর নয়, তবুও একটু দূর আছে। 100 টাকা ভাড়া মানে একদম কাছে নয়। তো গল্প করতে করতে সকালবেলা স্নান টান সেরে একদম পুজো দেব, অঞ্জলি দেব বলে একদম স্নান টান সেরে যাচ্ছি। কিছুক্ষণ আঁখে ব্রিজের ওপর উঠে পড়লাম। এই ব্রিজের এখানে, এর নিচে দেখবে কাকিনাড়া স্টেশন। তাই ব্রিজ দিয়ে উঠেই তোমাদের এখান থেকে, এই যে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমাদের টোটো ধরতে হবে। যারা শিয়ালদা থেকে আসছো বা নৈহাটির দিক থেকে আসছো, টোটো ধরে সোজা হনুমান মন্দিরে যেতে পারবে। তো এই হচ্ছে রুট। তা বন্ধুরা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, একদম মন্দিরের কাছাকাছি এসে গেছি। আর একটু বাদেই মন্দির পড়বে। এসব দোকান বাজার যাচ্ছে। তাই অনেক দিন বাদেই এদিকে এলাম, তাই দেখছি চতুর্দিকে ঘুরে ঘুরে কত দোকান হয়েছে, মন্দির হয়েছে। এই চলে এসছি এখানে। বললাম তো আগেই, এখানে ডালা কিনতে পাওয়া যায়, এখান থেকে কিনতে হবে পুজোর ডালা, তারপরে তোমাদের যেতে হবে। আর পরিবেশটা দেখো, একদম গ্রাম্য পরিবেশ, তাই না? তো বন্ধুরা চলো, মেজদি কাকিমা সব এগিয়ে গেছে, আমিও যাই, দেখি ভিতরে গিয়ে ডালা টালা কিনে পুজো দেব। এখান দিয়ে ঢুকতে হবে। লাইন দিয়ে দোকান। কাকিমা কোনটায় নিচ্ছে? মা এনাকে যে ওদিকে দেখলাম। ও যে এই দোকানে এসে তোমরা নিতে পারো, মহাবীর ভান্ডার। বলুন দাদা। নমস্কার। নামটা বলুন। মাদ্রাল হনুমান মন্দির। এটা আপনি আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে সোজা কাকিনাড়া স্টেশনে আসবেন। আর যদি আপনি কৃষ্ণনগর লাইন থেকে আসবেন, সোজা নৈহাটি স্টেশনে আসবেন। স্টেশন থেকে আপনি সোজা ব্রিজের উপরে উঠে ওখান থেকে টোটোতে বলবেন মাদ্রাল হনুমান মন্দিরে নিয়ে আসুন, একদম সোজা মাদ্রাল হনুমান মন্দিরের ভেতর নিয়ে চলে আসবে। আর আমার দোকানের নাম মহাবীর ভান্ডার। আর আমার মোবাইল নম্বর হলো 983132। এখানে রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে কি আমার ইয়ে। আর এখানে আপনি পুজোর জন্য যে ডালা নেবেন, সেই ডালা বিভিন্ন কত থেকে শুরু? এখানটায় নির্দিষ্ট কোনো দামের কিচ্ছু নেই, যেটা ভক্তরা নেবে ওটাই দাম। কোনো নির্দিষ্ট দামের নেই। আপনি পুরনো মন্দির নিতে পারেন, 51 টাকা নিতে পারেন, 101 টাকা নিতে পারেন, তার থেকে অধিক দামের নিতে পারেন। বহু পুরনো মন্দির না? পুরনো মন্দির। হ্যাঁ, এই ভেতরে যান, ভেতরে অনেক কিছু দেখার আছে। এই সামনেই রয়েছে আপনার, প্রথমে রয়েছে গণেশ মন্দির, তারপরে রয়েছে অন্নপূর্ণা, এই বজরং মন্দির, শিব মন্দির, তারপরে অন্নপূর্ণা মায়ের মন্দির, রামশিলা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আমাদের রয়েছে পাতাল ভৈরবের কালী মন্দির। ঠিক আছে, দেখে আসি। ডালা নিয়েছি, এই যে কাকিমার ডালা। কত টাকা করে নিল বলেছে? 31 করে। সকাল 7টা থেকে পুজো দিতে যাচ্ছি, দেখো। তো বন্ধুরা, প্রথমেই গণেশ মন্দির আছে, তা চলো গণেশ মন্দিরে নমস্কার করে দেখে আমরা চলে যাব সামনে হনুমান মন্দির। এই যে সামনে অনেকটা যেতে হবে, গিয়ে তোমাদের নিচে নেমে যেতে হবে। তা আমরা ওই জন্য এই দিক দিয়ে যাচ্ছি। এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে যেতে হবে, ওদিকে যেতে নেই। ওদিকে একটা বড় বিরাট দিঘি আছে, কালা দিঘি। এই দেখো। আর যাদের মনস্কামনা পূরণ হয়, ওই গাছে
সুতো বেঁধে যায়। তা আমরা তো আগে এই মন্দিরে যাব, এদিক দিয়ে ঢুকছি। এই যে এখানে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে তোমাকে নিচে নেমে যেতে হবে। নিচে মানে বজরঙ্গবলীর মূর্তি আছে শায়িত। এখানে কথিত আছে এখানে নাকি বজরঙ্গবলী কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন, তা এই জন্যে এখানে শায়িত মন্দির। ওদের কথা অনুযায়ী, এটা জানি না আসল কি। তাই যে ওরে বাবা, কি বড় শায়িত মূর্তি দেখো বন্ধুরা, ওপর থেকে দেখালাম। এবার চলো সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। তো বন্ধুরা, এখানে সকাল 7টা থেকেই পুজো শুরু হয়। 7টা থেকে এখানে পুরোহিত থাকে, আর দুপুর 2টো পর্যন্ত শনিবার মঙ্গলবার এখানে ভোগ পাওয়া যায়, ভোগ হয়। তোমাদের কুপন কেটে ভোগ খেতে। এই যে দেখো নিচে চলে এসছে, আগে দেখে নিই। বলুন। পুজো হয়নি তো? হয়ে গেছে পুজো। জিজ্ঞেস করলাম তো নাম আর ভক্তি, সবাইকে নাম আর একবার বলে দিন না। বললাম নাম আর ভক্তি বলতে, এত বারবার বলা যায়? বলে বন্ধুরা, খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছে। আর ওই যে মেটে সিঁদুরটা দিয়েছে, ঘুরে ঘুরে ওখানে দিতে হচ্ছে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, মহিলারা কিন্তু এই মূর্তিকে ছুঁতে পারবে না। পুরুষ হলে সে ছুঁতে পারবে, মহিলারা ওপর থেকে ওই মেটে সিঁদুর দেবে। তো তোমরা জেনে রাখো, কেউ যেন মহিলা গিয়ে ছুঁয়ে দিও না ঠাকুরকে। আমার লেখাও আছে ওখানে। এইবার পুজো দেওয়া হলো, আমরা উঠে এই দিকটায় আসছি। এই দেখো বন্ধুরা, এখানে একটা বিরাট দিঘি আছে। এই দিঘির নিচে 7টা কুয়া আছে, এটাকে কালা দিঘি বলা হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, জানো তো তোমরা, ওনার জন্মস্থান নৈহাটি। ওনার উপন্যাসে এই কালা দিঘির উল্লেখ আছে, মাদ্রালের এই কালা দিঘির। তাই এইখান থেকে প্রসাদ দিচ্ছে, তোমরা প্রসাদ খেয়ে নেবে। আর তার আগে একটুখানি ধূপ জ্বালিয়ে দেবে। এখানে ধূপ মোমবাতি যা আনবে, ওদিকে কিছু জ্বালতে দেয় না, এখানে নির্দিষ্ট জায়গা আছে। আর আছে তোমাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য, ওখান থেকে ওই কিনে ওই ওড়নার মতো ছেলি এখানে তোমরা বেঁধে দিতে পারো। মনস্কামনা পূরণ হলে খুলে যেতে পারো। তা আমাদের তো চেলিটা দেয়নি, ওই জন্য আমরা বাঁধিনি, বলিনি, জানি না। তাই এখানে দেখো সবাই মোমবাতি, তারপরে তোমার ধূপ দিচ্ছে। তো বন্ধুরা, এই যে কালা দিঘি দেখছো, এখানে বিকেলে এলে এখানে বোটিং করার সুবিধা আছে। আর এখন এমনি তোমরা দেখতে পারো, এখানে জলের কল আছে, তারপরে টয়লেট আছে, সব রকম ব্যবস্থা আছে। তা তোমরা এসে এখানে যদি শনি মঙ্গলবার আসো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তা তোমরা কুপন কাটলে আগে থেকে ভোগও খেতে পারবে। তা আমরা শনি মঙ্গলবার আসিনি, আমরা এমনি পুজো দিতে গেছি তো শুক্রবারে, তা আমরা ভোগ খাবো না। তোমরা মালসা ভোগ নিয়েও যেতে পারো কুপন কেটে বাড়িতে। তা সবটাই তোমাদের বলে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। এই দেখো এখানটায় তোমরা বসতে পারো এসে, বেশ সুন্দর জায়গাটা আছে। তা আমরা সকালে বেশ ঠান্ডা এসছি, আর বসবো কি। তো বন্ধুরা, এই শেডের তলায় বসতে তোমরা পারো। আমরা এবার আবার মূর্তিকে প্রদক্ষিণ করে আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানাবে। এখানেই শেষ নয়, আরও আছে, আরও মন্দির আছে। তারপরের দিন তোমরা দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তা আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে, তোমরা কিন্তু দেখতে ভুলো না বন্ধুরা। আজ তাহলে আসি, আগামীকাল কিন্তু আরও আকর্ষণীয় অংশ আছে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, টাটা।